রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অক্ষর জ্ঞানহীন লোকদের কাছে এসেছিলেন এবং উনি নিজেও ছিলেন নাবিয়ুল উম্মি, অক্ষর জ্ঞানহীন নবী। তাই উলামারা বলছেন যে কিভাবে উনি তাহলে অন্যদেরকে পড়ে শোনাচ্ছেন। এই কাহিনী হোক বা অন্য যে কোনো কাহিনী হোক, যখন আল্লাহ ওয়াতলু শব্দটি বলছেন, উনি আসলে মক্কাবাসী এবং সাথে সাথে আমাদেরকেও বলতে চাচ্ছেন যে উনি আমাদেরকে এমন কিছুর জ্ঞান দিবেন যা আমরা পূর্বে জানতাম না, এবং এমন কিছু যেটা বারবার বলা হবে, কারণ এর প্রাসঙ্গিকতা কখনোই শেষ হবে না। ব্যাপারটি এমন না যে এটি পূর্বে হয়েছে ব্যাস শেষ। এটা আমার আপনার উপরেও প্রযোজ্য। এটা একটা জীবন্ত বই, এটা একটা জীবন্ত বিবরণ, আর সেই কারণেই এর ভাষাটা সার্বজনীন থাকাটাই যুক্তিসঙ্গত। আমি আগেও বলেছি যে এই ক্ষেত্রে আল্লাহ কোনো বিশেষ লোক বা ব্যক্তির নাম উল্লেখ করেননি। কেন? কারণ এটি একটি আর্কিটাইপ, যে কেউ হতে পারে, আমি, আপনি বা যে কেউ। এটা আমাদের যে কারো কাহিনী হতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন আর ভাবুন যে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা। আল্লাহ বলেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাকে আমি আমার আয়াত দিয়েছি। অন্য কথায় এই সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তাঁর পথ দেখিয়েছেন, যাকে আল্লাহ তাআলা তাঁর পথ দেখিয়েছেন। কোনো স্কলার যে কিনা কুরআন, হাদিস, শরিয়া আইন, ফিকহ নিয়ে 50 বছর ধরে পড়াশোনা করেছেন, 50 বছর ধরে পড়াশোনা করেছেন, তাকে আল্লাহ তার আয়াত দিয়েছেন। আবার এমন কেউ যে কিনা কোনো পাবলিক লাইব্রেরিতে বসে হয়তো কোরআনের একটি অনুবাদ করা কপি পড়ে মুসলিম হয়েছে, তাকেও আল্লাহ তার আয়াত দিয়েছেন। তাই আল্লাহ এই আয়াতের বক্তব্য বিশাল পাণ্ডিত্যের অধিকারী কারোর জন্য সীমাবদ্ধ করেননি, বা বিপরীতে শুধু অল্প জানা কারোর জন্যও নয়। এখানে আমাদের সবার সম্পর্কে বলেছেন, কারণ আল্লাহ সবাইকে কিছু না কিছু জ্ঞান দিয়েছেন। প্রকৃতপক্ষে এখানে বসে যারা জুমার খুতবা শুনছেন, আমি সহ আমাদের সবাই আল্লাহর আয়াত প্রাপ্ত, হয়তো কম বা বেশি, কিন্তু আমাদের সবাই এর অন্তর্ভুক্ত। এমনকি আপনি যদি সামান্য একটু কোরআনও জানেন, সামান্য একটু আল্লাহর হেদায়েতের স্পর্শেও আসেন, এমনকি আপনি যদি শুধু ফাতিহার প্রথম শব্দটা জানেন, অথবা আপনি শুধু জানেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও আয়াতের কিছুটা যা আল্লাহ আপনাকে দিয়েছেন। তাই এই আয়াতে আল্লাহর অনুগ্রহটা হচ্ছে তাদের উপর যারা এখন শুনছেন। এমন কারো কথা বলছে না যা আমার বা আপনার থেকে উঁচু স্তরে রয়েছেন।